উদ্দেশ্য। আর এই বৈঠকের উদ্দেশ্যটি কে করবে? আমার আত্মা আমি খুঁজতে পারবো না, ডাক্তার দিয়ে করে দিতে হবে। ডাক্তার দিয়ে করবো না আমি নিজে নিজেই করবো? ডাক্তার দিয়ে। আমরা একটা সুন্নত শিখি আগে, শিখবো বলি আপনারা যদি পারেন। ওই যে নামাজের হুজুর সালাম ফিরাইল না, ইমাম সাহেব সালাম ফিরাইল না, দুই পাশে সালাম ফিরাইল, আমরাও তো সালাম ফিরাইছি, তাই না? একটা আপনাদের তো ফ্রি দেখাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব বোঝাইলাম না? হ্যাঁ, কিতাবে লেখা আছে আসসালামু আলাইকুম। জানতে দেখি আসসালামু আলাইকুম। মাথা ঝুঁকা লাগবে, সোজা রাখেন। মাথাটা সোজা ছিল না বেঁকা ছিল? সালাম দেওয়ার আগে সোজা ছিল না বেঁকা ছিল? কেবলার দিকে ছিল না ডান দিকে ছিল? মুখটা কেবলার দিকে ছিল তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর তো ইনশাআল্লাহ কুম কোন পর্যন্ত থাকবে? সোজা। আর রহমাতুল্লাহ ডান দিকে, রহমতুল্লাহ আর কুম সোজা। এটা হলো পর্বত ইনশাআল্লাহ। ইমাম সাহেব কি করে করুক, আর আমরা আগে করি কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এমন বলি না? এগুলো সুন্নতের খিলাফ। নামাজের সালাম ফিরানো এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন ওয়া রাহমাতুল্লাহ বলবেন তখন মাথাটা একটু খালি হেলানো, পুরাটা হেলানো, একটু হেলাইলে এটা সুন্নত করবো তো ইনশাআল্লাহ। ইতিপূর্বে যেগুলো করছেন ওগুলো হয়েছে, কিন্তু সুন্নত হয় না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার সুন্নত যদি তোমরা পালন করো আমি তোমাদের সাথে জান্নাতে নিয়ে যাব। এখন যে সালাম দিলাম নিয়ত লাগবে না? লাগবে? শুধু নিয়ত লাগবে না? যে কোনো কাজ নিয়ত ছাড়া করা যাবে? কথা বলেন, করা যাবে? আপনারা যে সালাম দিলেন নামাজে, নিয়ত কি একদম বলেন তো? বলেন তো, সালাম যে দিলেন নিয়ত লাগবে না? এই যে ফেরেশতা জিন, মানে নিয়ত করলাম যে সালামটা ফেরেশতা জিন। এই বৈঠকের নিয়ম হলো দুই একটা করে শিখতে 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 শিক্ষিত হয়। একদিনে শিক্ষিত হয়? এটা একটা ক্লাস নয়। একদিনে সবগুলো পড়া পারবো নাকি? একটা তো বললাম, কি বলেন? এটা করবো তো ইনশাআল্লাহ। এবার নিয়তটা আমি বলি, আপনাদের কেমন হয়েছে? আমারটা ভুল হইলে সংশোধন করে যান। হ্যাঁ, আমার ভুল হয়ে যেতে পারে না? এই যে ডান পাশে দেবেন আসসালাম, মুখে বলতেছে আসসালাম না, মনে বলবে ফেরেশতা ইমাম সকল মুক্তাদি আল্লাহর ওয়াস্তে। কি বলবেন? আল্লাহর ওয়াস্তে। আল্লাহ তোমার জন্য, মনটা যেন এইরকম গবেষণা করে, মনটা যেন কি করে? আল্লাহ তোমার জন্য কি দিলাম? সালাম দিলাম। আল্লাহ তোমার জন্য এটা পারবে তো ইনশাআল্লাহ? ওই সময় গবেষণা করতে পারবে তো? আপনারা তো গবেষণা করেন কোথায় জানেন? বাড়ির দোকান থেকে একটা শাড়ি কিনে নিয়ে আসবে, বাড়ি আনি যদি বলে শাড়িটা কার, কি বলবেন?
কার জন্য আনছে এটা বলবে না, তাহলে তোমার জন্য বলবে না। জি ওই সময় মন ধ্যান কার দিকে যায়? কথা বলে না। আলিয়ার দিকে। বাড়িয়ালি বলল শাড়িটা কার জন্য নিয়ে আসছেন? আপনি তখন মন ধ্যান খেয়াল কার দিকে যাবে? বেড়াইলের দিকে। কি বলবেন? তোমার জন্য। মনেও কল্পনা মুখেও মুখেও বলবেন কি? মনেও কল্পনা মুখেও বলবেন কি বলবেন বলেন তো? তোমার জন্য। তাহলে তোমার জন্য। কার জন্য আনছি? তোমার জন্য। এখন বাড়িয়ালি কাঁদবে না হাসবে? বাড়িয়ালি হাসবে, খুশি হইবে না বেজার হইবে? খুশি হবে। হ্যাঁ, খুশি হবে। সালামটা যে দিলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কোথায়? এখানে আল্লাহ নিয়ে বসেন নাই? নামাজে তো আল্লাহ নিয়ে বসে না, কি বলেন? হ্যাঁ, গোলাবাড়ির কাম করতে যাইয়া কারে নিয়ে বসেন সেটা অন্য কথা, নামাজে তো আল্লাহ নিয়ে বসেন। সালামটা কার জন্য দিলেন? আল্লাহর। এই লোকে বলবেন সালাম, ভিতরে বলবেন আল্লাহ তোমার জন্য সালাম দিতে। আজ প্রথমে আগে দিলটা ঠিক করো, তখন আল্লাহ এই সালামের উপরে এমন খুশি হবে, এই সালাম দেনেওয়ালাকে দারুস সালাম, অর্থাৎ একটা জান্নাতের নাম আছে দারুস সালাম, সেখানে নিয়ে কটা শিখলাম? পারবো তো? এটা শিখছি তো? আমি আরেকদিন এসে জিজ্ঞেস করবো। সালামে নিয়ে করছি তো? হ্যাঁ, কার জন্য? আল্লাহ কোথায়? সব জায়গায়। বাড়িতে এখানে। আপনারা আল্লাহর কাছে না আল্লাহ আপনাদের কাছে? আল্লাহ আমাদের। হ্যাঁ, আল্লাহ আমাদের কাছে। আল্লাহ আপনাদের কাছে। আপনারা আল্লাহর কাছে না আপনার আল্লাহ আপনাদের কাছে? আল্লাহ আমাদের কাছে। মানে আমি আজকে জানতে চাচ্ছি, কথা আমার বুঝছেন? আল্লাহ আপনার কাছে না আপনি আল্লাহর কাছে? আল্লাহ আমাদের কাছে। তাহলে আপনি আল্লাহর চেয়ে কয় ফিট বড়? হ্যাঁ, আল্লাহ আমাদের ইমাম সাহেব আল্লাহর চেয়ে কয় ফিট বড়? কয় ফিট বড়? আমি কথা বুঝাইতে পারছি? আল্লাহর কাছে। আমরা কার কাছে? আল্লাহর কাছে। কেমন? হাদিসে বলছে, আল্লাহ রাসূল হাদিসে কুদসিতে বলছে, যখন বাচ্চাটা পয়দা হলো, পয়দা হয় কি মায়ের কোলে দেয় না আশেপাশে যারা আছে তারাই নেয়? তাই মারা নেয়, তাই মারা নেয়, তাই মা রক্ত রক্ত আকারে মুছিয়া কার কোলে দেয়? মায়ের। পিছনের দুঃখ সব শেষ, সব শেষ। কোন বান্দা যদি বলে আমি আল্লাহর কাছে আসি, আল্লাহ ওই রকম খুশি হয় বাচ্চাটা যেমন খুশি। আজ থেকে কি মনে করব? এখন আমরা আল্লাহর কাছে না আল্লাহ আমাদের কাছে? আমরা আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে, কারণ আমরা হলাম দোলনার বাচ্চা সেও ছোট, আল্লাহর কাছে কিছুই না। আর আল্লাহ এত বড়, বড়র কাছে ছোট থাকে না, ছোট বড়র কাছে থাকে। ছোটরা কার কাছে থাকে? হ্যাঁ, খেয়াল করবে তো ইনশাল্লাহ। শাড়িটা কার জন্য আনছি? বাড়িয়ালির জন্য। কি বলবেন? তোমার জন্য। তোমার জন্য। কি বলবেন? তোমার জন্য। তোমার জন্য বলবেন তো? এরকম করে রাগ করলে বললে কি বলবেন? তারপরে হাসবে না? কি বলে? হাসবে না? আর যদি বলেন এই নর্মাল শাড়িটা আমার তোমার জন্য আনছি, আর ভালোটা হলো আমার জন্য আনছি। ভালোটা কার জন্য আনছি? আম্মুর জন্য। নর্মালটা খুশি না বেজার? হ্যাঁ, বেজার। এই জন্য আল্লাহ বলেন ও বান্দা, যে কোনো কাজ করো আমার কথা বলবা। কার কথা বলবা? কার কথা বলবা? আমার কথা। কার কথা? আমার কথা। হ্যাঁ,
কাজটা শুরুর আগে কার কথা বলবা? আল্লাহর কথা। আল্লাহ। আল্লাহ আপনার কাছে না আপনি আল্লাহর কাছে? আমরা আল্লাহর কাছে। আজ থেকে সব সময় খেয়াল করবেন আমি কার কাছে আছি? আল্লাহ। আমি কত বড় আল্লাহর কাছে? একবারে ছোট। আল্লাহ কত বড়? মহান না? তো বড় ছোটর কাছে থাকে না ছোট বড়র কাছে থাকে? কটা শিখালাম? হ্যাঁ, এক নম্বর হলো কি নামাজের সালাম। সালাম। কি বলবেন? আল্লাহ এরকমই থাকবে, কোন পর্যন্ত কি থাকবে একবারে সোজা রহমতুল্লাহ। কলমে কি থাকবে? নিয়াত। আল্লাহ তোমার জন্য তোমার বান্দাদেরকে সালাম দিলাম, তোমার জন্য তোমার বান্দাদেরকে কি দিলাম? পারবো তো ইনশাল্লাহ? কিতাবে আসছে এখানে যত বান্দা নামাজ পড়বে কতগুলো পরিমাণ সব ডান পাশের গুলো দেওয়া হবে, বাম পাশের গুলো দেওয়া হবে। পারবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ।